বৃষ্টির মাঝে কর্মসূচি পাড়ায় পাড়ায় শহরে শহরে তোমরা একটা পুনরাবৃত্তি করো, সেখানে বসো, বসে জীবনের যা সমস্যা সেগুলো নিয়ে আলোচনা করো এবং সিদ্ধান্ত গ্রহণ করো। আপনারা দেখুন বন্ধু, সামনে খবরে নিত্য নতুন খবর, নিত্য নতুন ঘটনা, কমকে অগ্নিসংযোগ, কমকে কমে ধর্ষণ, কমকে খুন, কমকে লুটপাট। এমনও তো নয় ব্যতিগ্রস্ত হয়ে 1946-এর আগের থেকে আসতে শুরু করতে ভারতবর্ষে। ভারতবর্ষে তখন জগন্নাথ হবে যাবে কোথায়? তোমার শেষ সীমানা বঙ্গোপসাগর লিখে রাখুন আজকে তারিখ দিয়ে। সুতরাং বন্ধু, আমরা এক হাতে যখন খঞ্জনি বাজাবো, অন্য হাতে বসে ধরার আগত রাখবো, বসে রাখবো। সময়ের এবং আরো বিশিষ্ট বক্তাগণ আছেন, হয়তো দর্শক পাবেন। আমি আমরা ভারত সেবক সংসদের সাধারণত ছবি এইদিকে ভগবান ইচ্ছায় সন্ন্যাস ব্রত অবলম্বন আমরা আদর্শ জীবন সুযোগ পেয়েছি সেগুলো তিনি স্বামী প্রণবান্ধব গৃহস্থাশ্রমকে আদর্শ আশ্রম বলে তিনি পরিগণিত করেছেন এবং তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার তিনি প্রয়াস নিয়েছিলেন। আমরা দেখেছি বর্তমান দিনে সেই মঠ মিশন সাধু সন্ন্যাসী পাওয়া যাচ্ছে না, আসছে না। কেন না? আমাদের পরিবারেতে এক, হাম তো আমরা এক। তারপরে তিনি আমেরিকাবাসী হয়ে গেলে সেখানে একজন যদি বিয়ে করেন তাহলে তো হয়েই গেল। আমরা প্রপোর্শনালি কমতে এমনিতেই হাতছাড়া হয়ে যাবে, কারণ এখন গণতান্ত্রিক দেশ। সুতরাং সাবধান আমাদেরকে এখনই হতে হবে সেই গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করে আমাদের স্বাধিকারকে যাতে আমরা বজায় রাখতে পারি, আমাদের সেই অতীত ইতিহাসের গৌরব যাতে মর্যাদা যদি অক্ষুণ্ণ রাখতে পারি, এমন কোনো ভাবনা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। নতুবা ওই নানা রকম ভ্রান্তি, নানা রকম প্রলোভন, নানা রকম চালাকি চাতুরির দ্বারা যদি আমরা বিপদগামী হই, সেটা পরোক্ষে আমাদের নিজেদের পায়ে কুঠার মারা হবে। সুতরাং আমরা সবসময় আমাদের স্বাস্থ্য রক্ষার জন্য আমরা সচেষ্ট হব, যাতে আমরা ভবিষ্যতে আর আমাদেরকে কাশ্মীরের মতো কাশ্মীর ছাড়া হতে না হয়, আফগানিস্তানের মতো আফগানিস্তান ছাড়া হতে না হয়, বাংলাদেশের মতো বিতাড়িত হতে না হয়, পাকিস্তানের মতো বিতাড়িত হতে না হয়, রক্তক্ষয় না হয়। আমরা শান্তিপ্রিয়, আমরা প্রেমময়, কারণ আমাদের ভগবান চৈতন্যদেব তিনি প্রেমের সর্বোচ্চ আদর্শ। চৈতন্যদেব তার আমরা অনুগামী। সুতরাং আমাদের কোনোটারই অভাব নেই। স্বামী প্রণবানন্দ যে পথ দেখিয়েছেন সেই পথ আমাদেরকে সদা স্মরণ রেখে আমাদের সেই পথে অনুসরণ করার সিদ্ধান্ত নিতে হবে। ছোট ছোট বইগুলো আছে, যারা বিশ্লেষণমূলক, যারা জ্ঞানী গুণী, হিন্দু সমাজ সমন্বয় আন্দোলন, আরো হিন্দু সাম্রাজ্য, কত ছোট ছোট বই, এইগুলো নিয়ে যাবেন, সেগুলো পড়বেন, দেখবেন আপনাদের চিন্তা কতটা প্রসারিত হবে দেশ জাতি সমাজের জন্য।